তুমুল আন্দোলন, গণবিক্ষোভ, গুলি, আগুন, ধ্বংসাত্মক পরিস্থিতি কাটিয়ে হিমালয়ের কোলে বদলের হাওয়া। নেপালের ভোটে চমক, ক্ষমতার হাত বদলে নতুন দল আরএসপির দিকেই জনমত। প্রাথমিক ফলাফলে বড় পরিবর্তনের ইঙ্গিত। গত বছর রক্তক্ষয়ী জেনজি বিক্ষোভের জেরে ওলির সরকারকে নেপালের শাসন ক্ষমতা থেকে সরতে হয়েছিল। তারপর পরিস্থিতি সামাল দিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তখন থেকেই নির্বাচনের ডাক ওঠে নেপাল জুড়ে। অবশেষে নেপালের নির্বাচন কমিশন 5ই মার্চ পার্লামেন্ট নির্বাচনের দিন ঘোষণা করে। বৃহস্পতিবার নেপালের সাধারণ নির্বাচন হয়। 65টি রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নেপালের সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় চমক দেখা যাচ্ছে। নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি ক্ষমতা দখলের দৌড়ে বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। তরুণ প্রজন্মের হাত ধরে নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর প্রথম বড় নির্বাচন। গত বছর ব্যাপক আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। সেই ঘটনার পর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী ভোট পড়েছে প্রায় 60%। নেপালের প্রায় 1,89,00,000 ভোটার 275 সদস্যের প্রতিনিধি সভা বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নির্বাচন করছেন। এর মধ্যে 165 জন সাংসদ সরাসরি ভোটে নির্বাচিত হবেন। বাকি 110 জন নির্বাচিত হবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক পদ্ধতিতে। নেপালের জেনজির বড় অংশের পছন্দ ছিলেন প্রাক্তন গায়ক তথা রাজধানী কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। গত সেপ্টেম্বরে আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন তিনি। এবার ঝাপা 5 আসনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি অফ নেপালের প্রধানমন্ত্রী অলির বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নেন বলেন্দ্র। একের পর এক বড় চমকের খবর পাওয়া যাচ্ছে। তার ভিতর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিরোধী জনপ্রিয় নেতা বলেন্দ্র শাহর কাছে হারতে চলেছেন। রাজধানী কাঠমান্ডুর 10টি আসনেই আরএসপি এগিয়ে রয়েছে। ফলে নেপালের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে এই দলের উত্থান স্পষ্ট। তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 2022 সালের সাধারণ নির্বাচনে 4র্থ স্থানে ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এই প্রবণতা শেষ পর্যন্ত বজায় থাকে তাহলে নেপালের রাজনীতিতে বড় রদবদল শুধু সময়ের অপেক্ষা। নতুন দল আরএসপি বড় শক্তি হিসেবে উঠে এলে দেশের রাজনৈতিক সমীকরণ পুরো বদলে যেতে পারে। এমনকি অনেকে মনে করছেন দলের অন্যতম জনপ্রিয় নেতা বলেন্দ্র শাহ ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদেও বড় দাবিদার হয়ে উঠতে পারেন।